তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের হচ্ছে 12 তারিখ, রাত 12টার পরে, মানে ধরে নাও 13 তারিখ পড়ে গেছে। তো সোনাইয়ের জন্মদিন ছিল। তো সোনাই তো জানে যে ওর জন্মদিন 13 তারিখে। তো এখানটায়তে ও তো যেহেতু পরীক্ষা সামনে, মাধ্যমিক, ও তো রাত জেগে 2টো 2:30 পর্যন্ত পড়ে। আমি রাত্রেবেলা গিয়ে ওর বাপিকে নিয়ে সন্ধেবেলা একটা কেক এনে রেখেছিলাম। ভাবলাম ওকে সারপ্রাইজ দিয়ে দেবো। তো এনে আমাদের পাশে বাড়ি একজনাদের বাড়িতে রেখেছিলাম। তো সেখানটায় রেখে দিয়েছিলাম। তো ওকে বলেছিলাম 12টা বাজলে তুমি কেকটা নিয়ে আমাদের বাড়িতে যাবে। তো দেখো এখানটায় হচ্ছে ও কেক নিয়ে চলে এসেছে, আর আমরা বার্থডে উইশ করে দিয়েছি। আর এখানে দেখো ওই আমাদের একটা ভাইয়ের বউ হয়, ও মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছে। আর সোনাই বলছে এসব করার কি দরকার ছিল মা, আমার সামনে পরীক্ষায়। বলে ঠিক আছে, এবছর কিছুই করবো না, শুধু কেক এনে। খুশি বললো হ্যাঁ খুশি। দেখতেই পাচ্ছ খোলছে। তো যাই হোক, সন্তানের স্পেশাল দিনে যদি ওকে একটু খুশি করা যায়, তার থেকে ভালো আর কিছুই লাগে না। তো এমনিতে রেজাল্টও ভালো করেছে, তার জন্য ওর একটা পাওনা ছিল। তো আমি এখানে মোমবাতি পড়ে গেছে তুলতে গিয়ে ক্যামেরাটাকে রেখে দিয়েছি, দিলে ক্যামেরাটা। তো সোনাই কেক কাটছে। তো আমরা সবাই মিলে চলো সোনাইয়ের জন্যে অনেক অনেক উইশ করি। তো আমরা সবাই ওখানে ছিলাম, বার্থডে উইশ করছিলাম। সবাই বলতে ওর বাপি ঘুমিয়ে পড়ছিল, ডেকেছিলাম ওঠেনি। তো আমি একা এমনিতেই প্রত্যেক দিন জেগে থাকি। আর সবথেকে আগে হচ্ছে পিকু উঠে গেছে। পিকু তো মানে ঘরে লাইট জ্বালালেই পিকু উঠে যায়। আর সোনাই তো ছোট একটা নাইট বাল্ব জেলে, মানে ওর টেবিল ল্যাম্পগুলো হয় ওগুলো জেলে পড়ে, ওর জন্য পিকুর অসুবিধা হয় না। আর আমরা যেহেতু উঠে হই হই করছি, দাদা উঠে পড়েছে, মেয়ে তো একদম লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়েছে। দাদার কেক কাটা হচ্ছে বলে কথা। তো যাই হোক, সোনাইয়ের মুখ দেখে মনে হচ্ছে ও খুব খুশি হয়েছে। এমনিতেই ও টেস্ট রেজাল্ট দিয়েছে 12 তারিখে, খুব সুন্দর মানে ইয়ে করেছে আর কি, রেজাল্ট করেছে। তো সেটাও এই ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম না, যেদিন রেজাল্ট দিচ্ছিলো ওই দিনের ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম। তার জন্য করে গার্জেন মিটিং ছিল ওই দিনে, মানে যেদিন রেজাল্ট দিয়েছে ওই দিনের রেজাল্ট তো দিয়েছে, আবার 2 ঘন্টা ধরে গার্জেন মিটিং হয়েছে। তো তার জন্য কোনো ভিডিও নেওয়া হয়নি। তো দেখো উঠে গেছে, বাপিকে মানে ওর কেক কাটা হয়ে গেছে, সবাইকে দিয়ে বাপিকে ডাকছে যে বাপি ওঠো ওঠো। সে তো বাপি আর সারাদিন কাজ বাজ করে আর তার শরীর দিচ্ছে না, সে ঘুমিয়ে আছে, বলছে না তোমরা কেক কেটে নাও, আমার শরীর ভীষণ খারাপ। আসলে জানোই তো সেই অসুস্থ হওয়ার পর থেকে একদম অন্য রকম হয়ে গেছে। তো যাই হোক, একদম কষ্ট সহ্য করতে পারে না। আর আমরা তো জানোই যেহেতু ঘরটা অনেকটাই ছোট, আমরা রেন্টের ঘরে থাকি, তো তার জন্য করে ঘরটা অনেকটাই ছোট। আর আমরা ওই জন্য দুজনে নিচে ঘুমাই, আর সোনাইকে খাটে দিই, কারণ ও তো ছোটো মানুষ, ওর ঠান্ডা লেগে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, চলো। আর দেখো কেক কেটে সবাইকে দিল, তো বোনকে না দিলে কি হয়, ও তো বিশ্বের 1 নম্বর ছোঁচা বোন আমার ছেলের, খেতে না দিলে একদম হবে না। কিন্তু ক্রিমটা যেহেতু ক্রিম, তো ক্রিমটা খাচ্ছে না, আর ফ্রিজের মধ্যে রেখেছিল একটু শক্ত শক্ত হয়ে গেছে, সে খেতেই চাইছে না। তো দাদা অল্প একটু দিয়ে রেখে দিয়েছে। আর এই যখন এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া প্রতিবেশী একটা ভাইয়ের বউ। তো ও 12টার সময় এসেই, মানে আমি 11:30 পর্যন্ত জেগেছিলাম, ও লাস্টে 12টা একটু চোখটা লেগে গেছে, শুয়ে থাকতে থাকতে ও এসে চিৎকার করছে, সোনু হ্যাপি বার্থডে করে চিৎকার করছে, আমাকে ডাকছে বদ্দি ওঠো বদ্দি ওঠো। তো যাই হোক, উঠে পড়ে সবাই মিলে ভীষণ আনন্দ করে, মানে ও, আমি, সোনাই, পিকু 3জনে মিলে ভীষণ আনন্দ করে কেকটা কেটেছি। তা জয়শ্রীকে বললাম, বলি তুমি এক কাজ করো, কেকটাকে ফ্রিজে ঢুকিয়ে দাও, দিয়ে আর কালকে সকালে সবাই মিলে খাবো। তো এখানে দেখো আজকের হচ্ছে 13 তারিখ সকালবেলা 11টা বাজে। আজকের আমাদের স্কুলে ডেকেছে হচ্ছে কিছু একটা ফর্ম ফিল আপ করার জন্য। তো বাচ্চারা সব ভিতরে ঢুকে গেছে, আমাদের গার্জেনদেরও মিটিং ছিল। তা আমরা গার্জেনরা মিটিং সেরে বাচ্চারা উপরে চলে গেছে, ওরা ওদের ফর্ম ফিল আপ করার জন্যে। আমরা চলে এসেছি নিচে, সবাই বসে বসে মায়েরা আড্ডা দিচ্ছি। তো এখানে দেখো, মানে আমরা সবাই বসে বসে, যেহেতু বাচ্চাদের পড়াশুনো আর আমাদের আড্ডা, আর এই বছর থেকেই আমাদের সব বন্ধ হয়ে গেল।
আর সব বড় হয়ে গেছে, এবার একা একা আসবে, আর সেই রকমভাবে কারোর সঙ্গে কারোর দেখা হয় না। তো আজকে সবার সাথে সবার দেখা হয়েছে, ভীষণ গল্প আনন্দ মজা হাসি ঠাট্টা করলাম, খুব ভালো লাগলো। স্কুল লাইফের পরে এই যে ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে সেইটাই খুবই সুন্দর লাগে আর কি। তো এখানে দেখো স্কুল তো সারাদিনে যা কাটলো, মানে 12টার পরে হচ্ছে আমরা 11টায় গেছি আর 3টেতে বাড়িতে এসেছি। তো এখানে সন্ধেবেলা সোনাইয়ের কিছু খাতা লাগবে, ও হচ্ছে এবিটি এর কাজগুলো কমপ্লিট করবে, তার জন্য কিছু খাতা লাগবে। তো এখানে পাইকারি দোকানে চলে এলাম, বলি 1 কেজি খাতা আনি, যেহেতু পিস দরে কিনলে 70-80 টাকা পিস নেয়, কিন্তু খাতা মানে কি বলবো, অনেকগুলো খাতা কেনা হয় না, আর এখন এমনি হাত টানাটানি, তো তার জন্য করে 1 কেজি খাতা নিয়েছি, 4টে খাতা হয়েছে, ওটাতেই সোনাইয়ের হয়ে যাবে। তো আমার যেখানে খাতা কিনতে এসেছিলাম ওখানেই পাশেই একটা মেলা বসেছিল, তো আমি বললাম চলো, সোনাই বললো মা মেলায় যাবে, আমি বলি চলো, এসেছি যখন একটু ঘুরেই যাই। তো মেলাতে এসে দেখো খাতাটা হাতে করে নিয়েছি, যেই দোকান থেকে খাতা নিয়েছি একটাও প্লাস্টিক দেয়নি, তো খাতাটা হাতে করে নিয়েই চলে এসেছি, আর গাড়িতে তো রাখার জায়গা নেই। তো এখানে এসে আমার তো কাঁচের চুড়ি ভীষণ প্রিয়, কাঁচের চুড়ি দেখছিলাম, কিন্তু কাঁচের চুড়ির এখন এতটাই দাম হয়ে গেছে যে কেনা যায় না, প্রচুর দাম হয়ে গেছে, মানে 60 টাকা ডজন বলছে, 12টা চুড়ি 60 টাকা, যেখানে আমরা মনে হয় 20-30 টাকা ডজন পড়েছি এই কাঁচ। তো চুড়িগুলোর দাম বেশি, কোয়ালিটি ভালো নয়। পিকুর জন্য একটা বল কিনে নিয়ে বাড়ি যাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।